নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি পাখ পাখালি কণ্ঠে শুনি পাখ পাখালি কণ্ঠে শুনি নিত্য আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আজকের বিশেষ অতিথি ওনার মাধ্যমে আপনারা জানলেন শুনলেন মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? এটা তৈরি করতে কার না কারো মাধ্যম তো লাগে। কি বলেন, লাগে কি লাগে না? আল্লাহ কি সরাসরি আসমান থেকে মসজিদ বানাবে? আল্লাহ তৈরি করবে, দায়িত্ব নিয়েছে। মাধ্যম হলো না আপনারা। কারা? আপনাদের মাধ্যমে, ইনাদের মাধ্যমে মসজিদটা উঠবে। আমরা খুশিতে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে মসজিদটা স্বয়ং সম্পন্ন করার তৌফিক দিক। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে আলোচনা করতেছিলাম, কি মনে আছে আপনাদের? বলেন তো কোন জায়গায় ছিলাম? 3 সাহাবী, এরা রাসূলের কাছে মিথ্যা বলে নাই। চিন্তা করছিল মিথ্যা বলবে, কিন্তু আল্লাহ অটোমেটিক তাদের হৃদয়কে ঘোরায় দিয়েছে। এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে যাইনি, কারণ হলো আমরা অলসতার কারণে যুদ্ধে যেতে পারিনি, অন্য কোনো কারণ আমাদের নাই। সম্মানিত হাজিরিন, আসুন গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনুন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা অলসতার কারণে ইচ্ছা করে যুদ্ধের ময়দানে যাও নাই, তোমরা ইচ্ছা করে যুদ্ধের ময়দানে উপস্থিত হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পথে যখন জিহাদ করার প্রয়োজন হয় তখন জিহাদও করা লাগবে। এটা কার হুকুম? কথা বলেন, কার হুকুম? প্রয়োজন হলে জিহাদ করা লাগবে, প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে